আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আজিম বলে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তারপর যে লস অ্যাঞ্জেলেসের মধ্যে আগুন জ্বলছে, ওখানের একজন বাসিন্দা বলতেছিল পৃথিবীর মধ্যে 100 মনীষীদের নিয়ে একটি কিতাব বের করেছে। ওই 100 মনীষীদের মধ্যে সর্বপ্রথম আমার এবং আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আগে দিয়েছে। কোন আল্লাহু আকবার। সমস্ত বামপন্থী কলামিস্টগুলো তুলে ধরলো, কি ব্যাপার, মুহাম্মদের নাম 1 নম্বরে আসে কিভাবে? ওই লেখক বলল, আমি পৃথিবীর হাজার হাজার ইতিহাস পড়েছি, হাজার হাজার ইতিহাস পড়ার পর 100 মনীষীদের নাম আমি সিলেক্টেড করেছি। ওই 100 মনীষীদের মধ্যে আমি বারবার তাদের ইতিহাসগুলো পড়তেছিলাম আর ভাবতেছিলাম কার নামটা আমি আগে দিব। এরকম চিন্তা করতে করতে, ফিকির করতে করতে আমার কাছে মনে হয়েছে মুহাম্মদের চাইতে উত্তম চরিত্রের মানুষ পৃথিবীর মধ্যে আরেকটাও আসে না। এখন সুবহানাল্লাহ। ওই লেখক বলল, যদি মুহাম্মদের নাম 1 নম্বরে না দিয়ে যদি আমি 2 নম্বরে দিতাম তাহলে মুহাম্মদের সঙ্গে বেইনসাফি হয়। আমি এখানে ধর্ম বর্ণ আমি এখানে খেয়াল করি নাই, আমি খেয়াল করেছি প্রত্যেকটা মানুষের ব্যক্তি যোগ্যতা। কোন আল্লাহু আকবার। গুগলের মধ্যে যদি লেখেন বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীকে, গুগল স্পষ্ট জবাব দিয়ে দিবে বর্তমান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এটা আমাদের জন্য কি শ্রেষ্ঠত্ব না? একটা গুগল কি আমরা চালাই নাকি আমেরিকা ইহুদি খ্রিস্টানদের হাতে নিয়ন্ত্রিত? সেখানেও আমার নবীর আভিজাত্য চরিত্রের সনদরা এতটাই উচ্চতায় পৌঁছেছে যে গুগল পর্যন্ত এই সনদ দিতে বাধ্য হচ্ছে যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন যারা নাকি ভিআইপি সিআইপি হয়, ওদের গাড়ির মধ্যে লেখা থাকে সিআইপি, এরপর ওদের মেয়ের গাড়ির মধ্যে লেখা থাকে সিআইপি, ওদের ছেলের গাড়ির মধ্যে লেখা থাকে সিআইপি। ঠিক না ঠিক? পোস্টার লিখে দেয় সিআইপি, কারণ সিআইপি পদে একটি স্পষ্ট একটি সম্মানিত বাংলাদেশের পদ। একটা দেশের মধ্যে সরকার থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সিআইপির পদ তার কাছ থেকে যাবে না। ঠিক না ঠিক? যতদিন পর্যন্ত সে ট্যাক্সের ক্ষেত্রে সিআইপি হওয়ার যতটুকু যোগ্যতা এতটুকু থাকবে, ততদিন পর্যন্ত তার সিআইপি পদ থাকে। একটা সিআইপি পদ পেয়ে সে এত খুশি, সব জায়গার মধ্যে সিআইপি পদ ব্যবহার করে। আর এই সিআইপি পদ সামান্য একটি ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হয়। আর আমার আল্লাহ রব্বুল আলামিন तमाम দুনিয়ার মধ্যে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছে। কোন আল্লাহু আকবার। শুক্রবার দিনকে শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? জুমার নামাজকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন? 12 মাসের মধ্যে রমজান মাসকে শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। तमाम দুনিয়ার মধ্যে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুসা নবী, ঈসা নবী, আমাদের নবী পর্যন্ত প্রায় অনেক নবী এবং রাসূলকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব করেছেন। তার মধ্যে সবচাইতে বেশি মর্যাদা আমার এবং আপনার নবীকে দিয়েছে। কোন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমিরুল মালায়েকা বানানো হয়েছে। সমস্ত ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব করা হয়েছে। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই 4 জনের মধ্যে আমার শ্রেষ্ঠত্ব দিয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে আমিরুল মালায়েকা বানিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার সেই আল্লাহ আমার নবীকে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আল্লাহু আকবার।